একাই লড়াই চালিয়ে দলকে জেতাতে পারলেন না মুস্তাফিজুর রহমান। লখনৌর দাপটীয় জয়ে পয়েন্ট টেবিলে চরম সর্বনাশ চেন্নাইয়ের দেখুন। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন। রবীন্দ্র জাদেজার 50, শেষের দিকে বুড়ো বয়সের ধোনির ব্যাটিং তাণ্ডব। সত্যিই কি এমন ব্যাটিং আশা করা যায় এই বয়সে? 9 বলে 28 রানের বিধ্বংসী ইনিংস, যার ফলে লখনৌকে 177 রানের লক্ষ্য ছুড়ে দেয় চেন্নাই সুপার কিংস। এই লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নেমে রানটা যেন মামুলি করে নিলেন কুইন্টক ডি কক ও অধিনায়ক রাহুল। রীতিমতো এই দুই ব্যাটার ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন। মুস্তাফিজুর, দেশপান্ডে, দীপক চাহারদের বেদম পিটিয়েছেন। ব্যক্তিগত প্রথম ওভারে মুস্তাফিজুর রহমান দিয়েছিলেন 8 রান। পরের ওভারে অবশ্য বোলিংটা করেছিলেন ঠিকঠাক, তবে কুইন্টক ডি কক ও রাহুলের 134 রানে জুতি ভাঙেন মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত তৃতীয় ওভারে এসে উইকেটের দেখা পান মুস্তাফিজুর রহমান। কেএল রাহুল 82 রানে সাজঘরে ফিরেছেন। শেষ 12 বলে লখনৌর জয়ের জন্য প্রয়োজন ছিল 11 রান। নিকোলাস পুরানের ব্যাটিং তাণ্ডবে চেন্নাইকে লজ্জায় ডুবিয়ে হারায় লখনৌ সুপার জায়েন্ট। লখনৌর সাথে এই হারে পয়েন্ট টেবিলে চরম সর্বনাশ হলো চেন্নাই সুপার কিংসের। এখন পর্যন্ত আইপিএলে মোট 7টা ম্যাচ খেলেছে, যেখানে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 3 থেকে 4-এ নেমে আসলো চেন্নাই সুপার কিংস। 1-এ রাজস্থান, 2-এ কেকেআর, 3-এ আছে সানরাইজ হায়দ্রাবাদ।